জানো মহল, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেই যেদিন আমাদের ধাক্কা লাগলো, থালাটা পড়ে গেল, সেদিনই বোধহয় প্রথম আমি কোনো মেয়ের দিকে ভালো করে তাকিয়ে দেখেছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি তো আগে কোনোদিন কোনো মেয়েকে দেখোনি, তাই প্রথম দিন যে মেয়েটিকে তুমি দেখেছিলে তোমার মনে হলো যে হ্যাঁ, আমার তাকেই বিয়ে করা উচিত, তাকেই আমার বিয়ে করতে হবে। সে মনেও উত্তর, সে মনেও। আচ্ছা, বিয়েটা তো কোনো ছেলে খেলার ব্যাপার নয়। বিয়েকে আমি ছেলে খেলা বলে মনে করি না মহল। বিয়েকে আমি জীবনের সব থেকে পবিত্র একটা কাজ বলে মনে করি। এটাকে আমি ছেলে খেলা বলে ভাবতেও পারি না। দেখো, আমি বিয়েটাকে একটা পবিত্র জিনিস বলে মনে করি। দুম করে হঠাৎ করে কাউকে কাউকে বিয়ে করা যায় না, কিন্তু তুমি ভেবেছো যে হঠাৎ করে এইভাবে বিয়ের প্রস্তাব দেওয়া যায়, তাই জন্যই তো তুমি আমার মায়ের কাছে গিয়ে ওইভাবে একটা প্রপোজাল দিয়ে এলে, তাই না? শোনো, আমার হাতে আর সময় নেই। তাছাড়া তোমার জন্য এতটা সময় নষ্ট আমি এখানে করতে পারছিও না। আমার যেটা বলার সেটা আমাকে বলতে হবে। এটা নিয়ে যেন আর ফার্দার কোনো কথা না হয়, কোনো যেন গন্ডগোল না হয়। তুমি ভাবতে পারছো তুমি আমাদেরকে কিভাবে ফলস পজিশনে ফেলে দিয়েছিলে? দেখো, বিয়ে নিয়ে যেন আর কোনো কথা না হয়। মৌ আমার বোন, আর তুমি ভাবলে কি করে যে এই কাজটা আমি নিজের মন থেকে মেনে নেব, সায় দেব? কোনোদিন না। আমি তো দেখছি তুমি আমাকে মানুষ হিসেবেও সম্মান করো না। সম্মান করি মহল, আর শুধু সম্মান করি না, আমি তোমাকে। কি? আমাকে তুমি কি বলো? কিছু না। এইসব বলার আর কোনো মানেও নেই। এক্স্যাক্টলি, বলার আর সত্যি কোনো মানে নেই। বলছিলাম, এমনি জানার জন্য জানতে চাইছি, তুমি কি কারোর কাছে কমিটেড? যদি কমিটেড হয়েও থাকি তাতে তোমার কি? না না, আমার কিছুই না। আমি জানতে চাইছিলাম ব্যাস। বলতে আপত্তি থাকলে কোনো। হ্যাঁ, আমি কমিটেড। একজনের কাছে আমি কমিটেড। ও, I'm sorry, Mom.